হাই বন্ধুরা, তোমাদের অনেকের কমেন্ট পাচ্ছি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে, যে স্টেট গভর্নমেন্টের যে সার্টিফিকেট সেটা নাকি সেন্ট্রাল ফরম্যাট, কোনটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। তো এত কমেন্ট পাচ্ছি যে বাধ্য হয়ে ভিডিওটা বানাচ্ছি। তো চলো এই বিষয়টা তোমাদের সাথে একটু ডিটেলসে আলোচনা করা যাক। তো প্রথমেই বলে রাখি যে কোনো কাস্ট সার্টিফিকেট সেটা ইস্যু করে স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাস্ট সার্টিফিকেট ইস্যু করে না, সে এসসি এসটি বা ওবিসি বা ইডাব্লিউএস যেটাই হোক না কেন। তো তোমার যে কাস্ট সার্টিফিকেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট যেটা তোমাকে ইস্যু করেছে এইচডি অফিস থেকে, সেটাই তোমার আসল সার্টিফিকেট। এখন সেন্ট্রাল ফরম্যাট জিনিসটা কি? দেখো, ফরম্যাট মানে একটা আকার। তুমি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষা দেবে বা অ্যাপ্লাই করবে, তখন সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ফরম্যাট থাকে। সেই ফরম্যাটে তোমার যে সার্টিফিকেট যেটা স্টেট গভর্নমেন্ট ইস্যু করেছে, সেই সার্টিফিকেট এবং সেই ফরম্যাটটা ফিল আপ করে এইচডি অফিসে সাবমিট করতে হয়। এইচডি অফিসে মানে তোমার এই যে স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট, সেই স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেটের নাম্বার, ইস্যু ডেট, তোমার নাম সমস্ত কিছু বসিয়ে ওই যে ফরম্যাট মানে যে ফর্মটা থাকে ওটা ফিল আপ করে এইচডিওসে সাইন করে দেয়। সেটা হচ্ছে সেন্ট্রাল ফরম্যাট। সেটা হচ্ছে ওয়ান টাইম ইউজ করার মতো। সেটা সেটার ভ্যালিডিটি 1 বছর থাকে। তাহলে তোমার আসল সার্টিফিকেট কোনটা? যেটা স্টেট গভর্নমেন্টের। তো প্রথমে আসি এসসি এসটিদের। তো এসসি এসটি যারা, তারা যখন ফর্ম ফিল আপ করবে, তোমাদের যে সার্টিফিকেট নাম্বারটা দিতে হয়, তোমাদের যে স্টেট গভর্নমেন্টের ইস্যু করা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নাম্বার দেবে। এবং ইস্যু ডেট বলতে সেই সার্টিফিকেটের যে ইস্যু ডেটটা রয়েছে সেটাই তোমরা দেবে। এবং ইস্যু অথরিটি এইচডি অফিস বা যেটাই হোক না কেন সেটা তোমরা দেবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। এবং এই যে বিষয়টা, সেটা এসসি এসটি এবং ওবিসি সবার ক্ষেত্রেই তোমাদের সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট সেটাই হবে যেটা স্টেট গভর্নমেন্টের ইস্যু করা সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সবার ক্ষেত্রে। এখন চলে আসি, এসসি এসটিরা কি এখনই সেন্ট্রাল ফরম্যাটে সেই সার্টিফিকেটটা বানাবে? না, এখানে স্পষ্ট বলা আছে, দেখবে 8 নাম্বার পয়েন্টে বলা আছে, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে সার্টিফিকেটটা বানাতে হবে। তো এখনই কোনো সেন্ট্রাল ফরম্যাটে বানাতে হবে না, এবং সেন্ট্রাল ফরম্যাটের কোনো সার্টিফিকেট নাম্বার হয় না বা ইস্যু ডেট হয় না, এবং সেটা দিয়ে কোনো ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয় না। তো আশা করি বোঝাতে পারলাম। যারা এসসি এসটি ওবিসি আছো, তারা যখন ফর্ম ফিল আপ করবে, তোমাদের স্টেট গভর্নমেন্টের যে সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বারটাই দেবে, এবং সেখানে যে ইস্যু ডেট সেটাই দেবে। এবং সেন্ট্রাল ফরম্যাট এখন তোমাদের লাগবে না। কখন লাগবে? যখন তোমরা পাস করে ডকুমেন্টেশন হবে তখন। এটা হচ্ছে এসসি এসটিদের জন্য। এখন আসি ওবিসিদের জন্য। ওবিসিদের ক্ষেত্রেও একই, তোমরা অ্যাপ্লাই করার সময় স্টেট গভর্নমেন্টের সে সার্টিফিকেটের ইস্যু ডেট এবং সার্টিফিকেট নাম্বার দেবে। এবং তোমাদের যে সেন্ট্রাল ফরম্যাটটা বানাতে হবে সেটাও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে পড়ে। মানে সিবিটি 1 দেবে, পাস করবে, সিবিটি 2, তারপর টাইপিং টেস্ট হলে টাইপিং টেস্ট, তারপর মেডিকেল হবে। সেই মেডিকেল যখন হবে তখনই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেই সময় তোমাদের ডাকা হবে। তখন তোমাদের এইচডি অফিসে যেতে হবে। সেখানে গিয়ে সেন্ট্রাল ফরম্যাট যেটা দেখবে নোটিফিকেশনে, অ্যানেক্সার 1 এসসি এসটিদের জন্য এবং অ্যানেক্সার 2 ওবিসিদের জন্য একটা ফরম্যাট দেওয়া আছে, মানে এক পেজের। সেটা তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে। সেখানে সেমভাবে নাম, বাবার নাম, তুমি কোন কাস্ট, তোমার সাব কাস্ট কি, তোমার সার্টিফিকেট নাম্বার, এগুলো দিয়ে সব ফিল আপ করে তোমার যে সার্টিফিকেট সেটা 1 কপি জেরক্স এবং ওই সেন্ট্রাল ফরম্যাটের ওই ফরম্যাটটা, সেটা তোমাকে এইচডি অফিসে জমা করতে হবে। 1 দিন বা 2 দিনের মধ্যেই ওখানে এইচডিএসে সাইন করে দেবে। সেটা হচ্ছে সেন্ট্রাল ফরম্যাট। সেটা হচ্ছে ওয়ান টাইম ইউজ করার জন্য। তো তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট দিই। তাহলে এখন সেন্ট্রাল ফরম্যাট নিয়ে চিন্তা করা বা মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমরা অনেকেই এটা নিয়ে ঘাবড়ে যাচ্ছ। আরেকটা বিষয়, এখানে স্পষ্ট বলা আছে, যারা ওবিসির মধ্যে পড়ো, নন ক্রিমিলিয়ার মানে এনসিএল সার্টিফিকেটটা বের করতে হবে। তুমি যখন ফর্ম ফিল আপ যখন তুমি ফর্ম ফিল আপ করছো, তোমাকে এনশিওর করতে হবে যে তুমি নন ক্রিমি লেয়ারের মধ্যে আছো। এবং তুমি তোমার যখন ডকুমেন্টেশন হবে তখন তোমাকে সেন্ট্রাল ফরম্যাটে বানিয়ে নিয়ে যেতে হবে। তো আমার এখানে স্পষ্ট বলা নেই যে এখন এনসিএল বার করতে হবে, কিন্তু আমার মতে যারা ওবিসি তারা এনসিএল সার্টিফিকেটটা ক্লোজিং ডেটের আগে বের করে রাখবে। শুধুমাত্র এনসিএল সার্টিফিকেটটা, যেটার ভ্যালিডিটি 1 বছর থাকে। আবার তোমাকে যদি পরে বানাতে হয় সেটা পরে বানাবে। এখন মানে এই সময়ে তোমরা একটা এনসিএল সার্টিফিকেট বের করে রাখবে। আর সেন্ট্রাল ফরম্যাটে যেটা, সেটা এখন বানাতে হবে না। সেটা এই এনটিপিসি নোটিফিকেশনে দেওয়া আছে ফরম্যাটটা। অ্যানেক্সার 1, আবারও বলছি, অ্যানেক্সার 1 দেখবে লাস্টের দিকে দেওয়া আছে এসসি এসটিদের জন্য, এবং অ্যানেক্সার 2 সেটা হচ্ছে ওবিসিদের জন্য। এবং এই সেন্ট্রাল ফরম্যাটটা পরে বানাবে। শুধুমাত্র ওবিসিরা একটা এনসিএল সার্টিফিকেট ক্লোজিং ডেটের আগে বের করে রাখবে। CN1 CN5 এবং CN6 দুটোর যে
ক্লোজিং ডেট, যে কোনো একটা ক্লোজিং ডেটের আগে তোমরা বানিয়ে রাখবে। বানিয়ে রাখা মানে এনশিওর করা যে তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তুমি ইনসেল বা নন ক্রিমি লেয়ারের মধ্যে ছিলে, এই সার্টিফিকেটটা সেটা তোমার প্রুভ করবে। এটা আদৌ লাগবে কি না ইন ফিউচারে এখনই বলতে পারছি না, তো বের করে রাখতে পারলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আর সেন্ট্রাল ফরম্যাট নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। সেন্ট্রাল ফরম্যাট জাস্ট একটা ফরম্যাটে তোমার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা স্টেট গভর্নমেন্ট ইস্যু করেছে, সেটাই মানে সেটার ডিটেলসকেই ফলো করে সেন্ট্রাল ফরম্যাটে একটা পেজ থাকে, সেটাকে ফিল আপ করে যিনি তোমার স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেটটা ইস্যু করছেন এইচডিও, সেই এইচডিও স্যারকে দিয়ে সাইন করিয়ে সেটাই তোমাকে সাবমিট করতে হয়। তাছাড়া আর এটা নিয়ে মাথা ঘামানো কিছু নেই। আর সার্টিফিকেট একটাই হয়, কাস্ট সার্টিফিকেট, যেটা স্টেট গভর্নমেন্ট ইস্যু করে। তো তোমাদের এটা নিয়ে আমি প্রচুর কমেন্ট পাচ্ছিলাম যে সেন্ট্রাল না স্টেট, কীভাবে তোমরা কী করবে। তো আশা করি তোমাদের এই যে বিষয়টা, এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। আর যারা নতুন হঠাৎ করে ভিডিও দেখছো তাদের বলি যে তোমরা অনেকে কমেন্ট করো যে তো এই আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট দুটো যে আলাদা আলাদা নোটিফিকেশন, দুটো কি একই জন্য অ্যাপ্লাই করতে হবে নাকি আলাদা আলাদা। আমি আগের ভিডিওতেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি যে ধরো গ্র্যাজুয়েট লেভেল তুমি কলকাতাতে অ্যাপ্লাই করলে, আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তুমি মালদাতে অ্যাপ্লাই করলে, তুমি চাইলে করতে পারবে। যেহেতু দুটো আলাদা আলাদা নোটিফিকেশান, তুমি চাইলে দুটো আলাদা আলাদা জায়গায় সেটা অ্যাপ্লাই করতে পারবে, এবং দুটোর আলাদা আলাদা সিবিটি হবে। গ্র্যাজুয়েট লেভেলের আলাদা সিবিটি 1, আর হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আলাদা সিবিটি। তো প্রত্যেকটারই সিবিটি 1 সিবিটি 2 আলাদা আলাদা হবে। আর আবারও বলছি, অনেকের এই একই প্রশ্ন আমি বারবার পাই যে পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা কোথায় হবে সেটা আরআরবি ঠিক করবে। তোমাদের বাড়ির আশেপাশেই সিবিটি 1 হতে পারে, এবং সিবিটি 2টা বাড়ির দূরে, বা এমন হতে পারে সিবিটি 1 সিবিটি 2 দুটোই বাড়ির বাইরে হতে পারে। তো পরীক্ষা যেহেতু এটা অল ইন্ডিয়া লেভেলের জব, যদিও অল ইন্ডিয়া লেভেলে তোমাদের পরীক্ষা হবে না, কারণ যে আরআরবি রিক্রুট করে সে আরআরবি তার আশেপাশে সেই পরীক্ষা সেন্টারগুলো ফেলে, তো আশেপাশেই হবে। আর এসসি এসটি নিয়ে তোমাদের প্রচুর কমেন্ট পাচ্ছিলাম, যে কারণে এই ভিডিওটা আমি বানালাম। তো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হলো। এবং আবারও বলছি, দুটো অ্যাপ্লাই আলাদা আলাদা করতে পারবে, চাইলে একই জনে করতে পারবে, মানে একই আরআরবি আন্ডারে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট করতে পারবে, চাইলে আলাদা আলাদা করতে পারবে, এবং দুটোর পরীক্ষা আলাদা হবে, এবং পরীক্ষা সেন্টারও দুটোর আলাদা আলাদাই হবে। তো এই ছিল তোমাদের যেগুলো জানার বিষয়, সেগুলো নিয়ে ডিটেলস ভিডিও। এবং তোমাদের আরও কিছু জানার থাকলে কমেন্টস করে জানিও, আমি সময় পেলে অবশ্যই ভিডিও করে তোমাদের সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকো, পড়তে থাকো।